ওর রিয়েল স্টোরিটা আমি জানি যে ও কেন কান্না করছে, ওর ব্যক্তি হিসেবে কেমন, ওর ব্যক্তিত্ব কেমন। অন্যের স্ত্রীকে তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জসিতা ইসলাম এই রায় দেবেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। হাসতে পারবেন সবার সাথে, বাট কাঁদতে আপনি যাত্রার সাথে পারবেন না। মামলায় আনা অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেন দণ্ডবিধির ২ ধারায় সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড পেতে পারেন। অন্যদিকে তামিমা সুলতানার বিরুদ্ধে আনা ৩টি ধারার অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২১ বছরের কারাদণ্ড হতে পারে। মামলাটি ফাইল করার পরে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই দীর্ঘ ৬ মাসের মতো তদন্ত করে এবং তদন্ত রিপোর্টে ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং তদন্ত রিপোর্টে আরও যে বিষয়টি উঠে আসে যে তারা জানায় যে তারা ডিভোর্স দিয়ে বিয়ে করেছে। সেই ডিভোর্সের কাগজগুলো যখন পিবিআই জব্দ করে রাকিব হাসানকে পাঠিয়েছেন, চেয়ারম্যানকে পাঠিয়েছেন, সেগুলি আসলে জালিয়াতির মাধ্যমে তৈরি করা। গত ৬ মে মামলার উভয় পক্ষ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করে। বাদীপক্ষ দাবি করে সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আমি যে ডিভোর্সি, আমার একটা বাচ্চা আছে, এই কথাটা প্রথমেই মিডিয়াকে বলতে চাচ্ছিল না। আসামি পক্ষ অভিযোগ অস্বীকার করে নাসির ও তামিমার খালাস প্রার্থনা করে। মামলার নথি অনুযায়ী ২০১১ সালের ২৬শে ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যার সন্তানও রয়েছে। অভিযোগে বলা হয় রাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় ২০২০ সালের ১৪ই ফেব্রুয়ারি তামিমা সুলতানা নাসির হোসেনকে বিয়ে করেন। ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি রাকিব হাসানের নজরে আসে। পরে ওই বছরের ২৪শে ফেব্রুয়ারি তিনি আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তীতে রিভিশন আবেদন খারিজ হওয়ার বিচার কার্যক্রম অব্যাহত থাকে। ২০২৩ সালের মার্চে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২০২৫ সালের এপ্রিলে শেষ হয়। বিচার চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সর্বশেষ আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নাসির ও তামিমা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। বুধবার বহুল আলোচিত এই মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করা হবে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।